বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজা মেহার উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর ভালো থাকে আমাদের কামনা। আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ রবিউল্লাহ, সহকারী শিক্ষক, রাজা মেহার উচ্চ বিদ্যালয়, দেবিদ্বার, কুমিল্লা। আজকে যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব তা হলো ষষ্ঠ শ্রেণীর ইসলাম উন্নতি শিক্ষা অধ্যায় 1 পাঠ 7 আখিরাত নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার লাইভে ক্লাস দেখেছো, তোমরা তোমাদের পাঠ্য বই সামনে নিয়ে বসে পড়ো এবং পাশাপাশি তোমাদের কাগজ কলম নিয়ে প্রস্তুত থাকবে। যখন কোনো প্রশ্ন প্রয়োজন হবে যেন তোমরা প্রয়োজনে নোট করে রাখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে চলে যাচ্ছে আমাদের মূল পাঠে। আমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছি। নিশ্চয়ই তোমরা বলবে যে ছবিগুলা কি অর্থ বহন করে, তাই না? এটা আমাদের বোঝার কারো বাকি নেই আশা করি, কারণ আমরা ছোটবেলা থেকেই আমাদের কারো না কারো মৃত্যু দেখে আসছি। হয়তো বা কারো দাদা হারাইছি বা কেউ মা বাবা হারিয়েছি। আমরা এই দৃশ্যটার সাথে আমাদের অনেকেরই পরিচিত। তো আমরা দেখতে পাচ্ছি লাশ কাঁধে নিয়ে কে গুরুস্থানের দিকে যাচ্ছে, আবার এই লাশকে দাফন করার জন্য কবর খোঁড়া হচ্ছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাইলে তোমরা বলো দেখি যে এখানে আরো দেখতে পাচ্ছি দুটি ছবি, যে এখানে জানাজা হচ্ছে, পাশাপাশি করোনা পরিস্থিতিতে যারা নিজের জীবনকে বাজি রেখে আমাদের এই লাশগুলাকে শরীয়তের সাথে জানাজা দাফন কাফন করানোর জন্য যারা নিয়োজিত আছেন আমরা দেখতে পাচ্ছি, এবং কতগুলো লোক যে যারা দাফন করাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি জানাজা এবং কবরে দাফন করা হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, বলো দেখি আমাদের শেষ ঠিকানা কোথায়? আসলে আমরা যে পৃথিবীতে আসছি ক্ষণিকের জন্য, এই পৃথিবীর শেষে আমাদেরকে যেখানে চিরস্থায়ীভাবে থাকতে হবে সেটার ঠিকানা কোথায়? আর মৃত্যুর পরে জীবনকে কি বলে? শিক্ষার্থী বন্ধুরা বলো দেখি। নিশ্চয়ই তোমরা বলবে কবর, আর মৃত্যুর পরে জীবনটাকে বলা হয় গুড আখিরাত। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা আজকের পাঠ শিরোনাম হচ্ছে আখিরাত। আখিরাত নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা আখিরাতের সংজ্ঞা বলতে পারবে, আখিরাতের অর্থ বলতে পারবে, আখিরাতের স্তরসমূহ ব্যাখ্যা করতে পারবে, আখিরাতের বিশ্বাসের গুরুত্ব বর্ণনা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা সংক্ষিপ্তভাবে জানবো আখিরাত কি। আমরা জানি আখিরাত শব্দটি হলো আরবি, এর অর্থ হলো পরকাল। মৃত্যুর পরবর্তী জীবনটাকে আখিরাত বলা হয়। অর্থাৎ আমরা যখন মৃত্যুবরণ করি, মৃত্যুর পর থেকে, অর্থাৎ আমি যখন মৃত্যুবরণ করলাম আমাকে দাফন দেওয়া হচ্ছে কি হচ্ছে না, 1 ঘন্টা 2 ঘন্টা কখনো একদিন পরে আমাকে কি করা হয়, দাফন করা হয়। এরকম দাফনটা আমার মৃত্যুর পর থেকে আখিরাত শুরু হয়ে গেল। কখন আমার জানাজা দাফন হয়েছে আমি তা জানি না, কিন্তু আমি যখন মৃত্যুবরণ করলাম তখন থেকে আমার কি হয়ে যাবে, আখিরাত শুরু হয়ে গেল। এই জীবন চিরস্থায়ী, অনন্ত। আখিরাতের জীবনটা হচ্ছে একটা চিরস্থায়ী একটা জীবন, যেখানে শুরু আছে কিন্তু শেষ নেই। আখিরাত বা পরকাল বেশ কয়েকটি স্তর বা পর্যায়ে রয়েছে। আখিরাত জীবন সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা হাযিহিল হায়াতুদ দুনিয়া মাতাউন ওয়া ইন্নাল আখিরাতা হিয়াদ দারুল কারার। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জীবন তো ক্ষণস্থায়ী উপভোগের বস্তু মাত্র, আর নিঃসন্দেহে আখিরাতই হলো চিরস্থায়ী আবাস। সূরা আল মুমিন আয়াত 39। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বুঝতে পারছি যে আখিরাত কি। আখিরাত হলো পরকাল। ইহকালের পরে জীবনটাকে বলা হয় পরকাল, আর এই পরকালটা হচ্ছে চিরস্থায়ী। দেখো, যখন হযরত আদম আলাইহিস সালাম মারা গিয়েছেন, আমরা পৃথিবীতে এখনো আছি, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আর মানুষ আসবে, ততক্ষণ পর্যন্ত এই কবরে বসবাস করতে হবে। আল্লাহু আকবার। কত হাজার হাজার বছর চলে গেছে, আমাদের পূর্বপুরুষ যারা মারা গিয়েছেন তারা কবর দেশে বসবাস করতেছেন।
আর এই কবরটাকে বলা হয় আলমে বারজাক। বারজাক শব্দের অর্থ হলো দুই বস্তুর মধ্যবর্তী স্থান। অর্থাৎ দেখো, আমাদের এই যে এখানে একটি দেয়াল রয়েছে, এরপরের ক্লাসটা হলো আমাদের অন্য একটি শ্রেণীতে নামকরণ করেছি। যেমন এটা যদি নবম শ্রেণী হয়, পাশেরটা হলো দশম শ্রেণী। তাহলে দেখো, এখান থেকে আমরা দশম শ্রেণীতে কি হচ্ছে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি কি? দেখতে পাই না। তাহলে ওই ক্লাস অর্থাৎ দশম শ্রেণী আর নবম শ্রেণী ক্লাসের মাঝের যে দেওয়ালটা, এটাই হলো বারজাক। অর্থাৎ ইহকালের পরে কবরে আমাদেরকে দাফন করা হলো। কবরে দাফন করার পরে কিয়ামত সংগঠিত হবে। তারপর যখন হাসরের ময়দানে উঠাবে, এই সময়টা পর্যন্ত আমাকে যতটুকু দিন পর্যন্ত কবরে থাকতে হবে, সেই কবরের জিন্দিগাটাকে বলা হচ্ছে বারজাক। অর্থাৎ দুই বস্তুর মধ্যে, অর্থাৎ ইহকাল আর হলো কিয়ামত, অর্থাৎ হাসরের ময়দানে ওঠার আগে যে সময়টা, পরকালের যে প্রথম ধাপটি হলো কবর, যে কবর থাকতে হবে, ওই কবরটাকে বলা হচ্ছে আলমে বারজাক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো জানি যে আখিরাত কি। মানুষের দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল, আর ইহকালের পরবর্তী জীবনটাকে বলা হয় পরকাল। দেখো, পরকালটা হচ্ছে, আমরা এখানে অনেক লোকের কবর দেখতে পাচ্ছি, আর পাশাপাশি একটা লোক জীবনে তার কর্ম করছে, দুনিয়াবি কর্ম করতেছে, সবজি কাটতেছে। আর এই জীবনটার পরে যে জীবনটা, যেখানে এই জমিনের পাশেই থেকে অনেকগুলা মুদ্রা, অনেকগুলা ব্যক্তি কবরে শুয়ে আছে, ওই সময়টাকে বলা হচ্ছে পরকাল। অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বলতে পারো, যদি বলি আখিরাত কাকে বলে, তোমরা নিশ্চয়ই বলবে যে আখিরাত হচ্ছে মৃত্যুর পরের জীবনটা। মানুষ মারা যাওয়ার পরে যে জীবনটা, সেটা হচ্ছে আখিরাত। আমরা এখন জানবো আখিরাতের স্তর বা পর্যায়সমূহ। শিক্ষার্থী বন্ধুরা, আখিরাতের স্তর বা পর্যায়সমূহ হলো, এক হলো মৃত্যু। অর্থাৎ আমি যখন মৃত্যুবরণ করলাম, মৃত্যুটি হলো আমার আখিরাতের প্রথম স্তর। দুই, কবর। দেখো, মৃত্যুর পর আমাদেরকে কবরে দাফন করে রাখবে, আর এই কবরটি হলো আমাদের জন্য চিরস্থায়ী আবাসস্থল, যেখানে আমাদেরকে কবর থেকে আমাদের কি করতে হবে? আখিরাতের সুখ, শান্তি অথবা দুঃখ আমাদেরকে ভোগ করতে হবে। যদি আমি জান্নাতি হয়ে থাকি, তাহলে আমাকে সে কবর থেকে আমাকে কি করতে হবে? জান্নাতের সুখ ভোগ করতে পারবো। আবার যদি আমি জাহান্নামী হয়ে থাকি, তাহলে আমাকে কবর থেকে সেই জাহান্নামের সুখ ভোগ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, কবরটা হচ্ছে আলমে বারজাক। বলা হচ্ছে যে এখান থেকে আমাকে জান্নাত জাহান্নামের সুখ, শান্তি এবং কষ্ট আমাকে সহ্য করতে হবে। কিভাবে? আমরা যখন, দেখো, তোমরা অবশ্যই বিভিন্ন সময়ে তোমরা স্বপ্ন কিছু দেখেছো, অনেক সময় খুব ভালো স্বপ্ন দেখছো, তাই না? যেমন মনে করো, কোনো আত্মীয় স্বজনের কারো বিয়ে খাচ্ছ বা কারো কোনো জন্মদিন পালন করতেছো, তখন খুব আনন্দ করো, তাই না? খুব আনন্দ করতেছো, হাসাহাসি করতেছো, একে অপরের সাথে দৌড়াদৌড়ি করছো, খুব আনন্দ লেগেছে। আবার মনে করো, তুমি স্বপ্ন যুগে কোনো একটি দুঃস্বপ্ন দেখলা, যেমন তোমাকে সাপে দৌড়াচ্ছে, অথবা একটি কুকুর তোমার সামনে পড়ছে, কুকুর তোমাকে দৌড়ে যাচ্ছে। ওই সময় তুমি অনেক চিৎকার করেছো, কিন্তু কি শুনতে পায় না এই ঘুমের মধ্যে। ওই সময়টায় তুমি যে কষ্ট ভোগ করেছো, খুব যন্ত্রণা ভোগ করেছো, খুব ফুফাইছ, তাই না? এই যে কষ্টটা, সেটা হলো জাহান্নামের কষ্টটা। আর সেটা হলো কবর থেকে। এভাবে যদি জান্নাতি হয়ে থাকে, সে কবর থেকে, ওই যে একটু আগে তোমরা যে স্বপ্ন দেখেছিলে, সুন্দর স্বপ্ন, কবর থেকে এরকম নাজ নিয়ামত জান্নাতে দেখতে পাবে, খুব আনন্দ করবে। আবার যখন সে জাহান্নামী হয়ে থাকবে, তাহলে সে কি করবে? এইভাবে সে কবর থেকে তার কষ্টদায়ক স্বপ্ন সবগুলো দেখাতে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, তারপরে ধাপ হচ্ছে আমাদের কিয়ামত। তোমরা একটু ভালো করে খেয়াল করো, যদি পাশাপাশি কাগজ কলম থাকে, তোমরা আখিরাতের স্তর বা পর্যায়সমূহকে লিখে রাখতে পারো। প্রথম হলো কবর, মৃত্যু, তারপর হলো কবর, কিয়ামত, হাসর, মিজান, সিরাত, শাফাআত, জান্নাত এবং জাহান্নাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, মৃত্যুর পরে জীবনটাকে আখিরাত বলা হয়, ঠিক আছে, কিন্তু আমাদের এই স্তরগুলো পার করতে হবে। মৃত্যুর পরে আমাদেরকে প্রথম ধাপটা হলো কবর, কবরের পরের ধাপটা হবে কিয়ামত, অর্থাৎ পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম।
সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র সম্মানিত প্রভু, সম্মানিত আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি শুধু উপবিষ্ট থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের পরে হবে আমাদের হাসর। হাসর শব্দের অর্থ হলো মহাসমাবেশ, মিজান, অর্থ হচ্ছে দাঁড়িপাল্লা। আমি পরবর্তী ইয়াতে তোমাদেরকে অবশ্যই এগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব, তখন সংক্ষিপ্তভাবে বলছি। সিরাত অর্থ হচ্ছে রাস্তা বা পুল, সাফাত শব্দের অর্থ হচ্ছে সুপারিশ, জান্নাত জাহান্নাম। জান্নাত শব্দ হচ্ছে বাগান, উদ্যান, শান্তিস্থান, সুখের স্থান, আরামের জায়গা, তা বন্ধ হয়। জাহান্নাম শব্দ হচ্ছে আগুনের গর্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা আখিরাত বিশ্বাসের গুরুত্ব সম্পর্কে জানব। আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলে আমাদের কি হয়? আখিরাত বিশ্বাস মুত্তাকিদের জন্য একটি বৈশিষ্ট্য। দেখো শিক্ষার্থী বন্ধুরা, যারা মুত্তাকি মুমিন, আমাদের জন্য প্রধান বৈশিষ্ট্য হলো আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা। আখিরাতের প্রতি বিশ্বাস না থাকলে কি থাকবে না? মুমিন হওয়া যাবে না। যেমন এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারাই তো মুত্তাকিগণ, অর্থাৎ যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে তারাই মুত্তাকি। সুবহানাল্লাহ। মৃত্যুর পরে যে আমাদেরকে কবরে থাকতে হবে, আবার আমাদেরকে হাসরে ওঠাবে, মিজান, সিরাত এগুলো পার হতে হবে, এই যে বিশ্বাসগুলা, এই সবগুলা বিশ্বাসের প্রতিফল হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে মুত্তাকি হওয়ার জন্য একটি তাকিদ করেছে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারাই তো মুত্তাকি যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সবগুলো এক সূত্রে গাঁথা। কি কি? মৃত্যু, কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, এই সবগুলো হচ্ছে কি একটা সূত্রে গাঁথা। এই সবগুলো মিলিয়ে হলো আমাদের আখিরাতের স্তর বা আখিরাত। আর এই বিশ্বাসের নাম, বিশ্বাস মানে আল্লাহকে বিশ্বাস করা, আখিরাতের প্রতি বিশ্বাস করা মানে আল্লাহকে বিশ্বাস করা। শিক্ষার্থী বন্ধুরা, আখিরাত বিশ্বাসের আরো কিছু গুরুত্ব রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। এই জীবনকে বলে কি আখিরাত। আখিরাত বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই কথা ঠিক ভালো করে মনে রাখবে যে আখিরাত শব্দটা, যে পরকাল নামে একটি শব্দ আছে, এটা যদি আমরা একটু বিশ্বাস না করি তাহলে কেউ মুমিন হতে পারবো না। আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী সম্পর্কে বলেন তারাই মুত্তাকি, অর্থাৎ ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা মুত্তাকি যারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। আল্লাহ তাআলা আরো বলেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, অর্থাৎ দুনিয়া হলো আখিরাতের একটি শস্যক্ষেত্র। যেমন বীজ তেমন ফসল, ভালো বীজে ভালো ফসল। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা কৃষি স্লোগান, যেমন বীজ তেমন ফসল, ভালো বীজে ভালো ফসল। দেখো এখানে ভালো একটি ধানের বীজ রোপণ করেছে, খুব সুন্দর ধান ফলাইছে, তাই না? পাশাপাশি একটি ভালো সরিষা বীজ ফলাইছে, এখানেও সুন্দর একটি সরিষা আমাদেরকে উপহার দিচ্ছে। তাহলে যেমন বীজ তেমন ফসল, ভালো বীজে ভালো ফসল। শিক্ষার্থী বন্ধুরা, দুনিয়াটা হচ্ছে আমাদের আখিরাতের জন্য একটি শস্যক্ষেত্র। আমি যদি দুনিয়াতে ভালো কাজকর্ম করে যাই, আখিরাতের পুঁজি যদি আমি এখান থেকে সংগ্রহ করতে পারি, তাইলে আমার জান্নাতটা, আমার পরকালটাই হয়ে যাবে খুব আরামের, খুব সুন্দর। আখিরাত মানুষকে দুনিয়ার কাজকর্মের প্রতিদান দেওয়া হয় আখিরাতে। কোথায়? পরকালে। দেখো দুনিয়াতে আমরা যে কাজকর্ম করলাম অথবা কোনো প্রতিযোগিতা করলাম, এখানে আমাদেরকে অনুষ্ঠানে আমরা, তোমাদেরকে দেখো কোনো খেলাধুলায় যখন তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হও, তোমাদেরকে আমরা পুরস্কার দিয়ে সম্মানিত করি, তাই না? তাহলে দেখো আখিরাত তো দুনিয়ার কাজকর্ম করার পরে ইচ্ছা করলে এই দুনিয়াতে তুমি অনেক পাপের কাজ করতে পারবে, আবার ভালো কাজ করতে পারবে। তাহলে পাপের কাজ করলে হবে জাহান্নামী, আর ভালো কাজ করে গেলে হবে জান্নাতি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছি যে আখিরাতে আমাদেরকে দুনিয়ার কাজকর্মের প্রতিদান দেওয়া হবে। যদি এখানে আমাদেরকে ভালো কাজ করি তাহলে ভালো প্রতিদানটা আমাদের হাতে আসবে, যদি মন্দ কাজ করে থাকি তাহলে মন্দ আমলটা আমাদের হাতে দেওয়া হবে। আর আখিরাতে মানুষকে দুনিয়ার কাজকর্মের হিসাব দিতে হবে। সেখানে আমাদেরকে যে ওই যে হাসরের ময়দানে আমাদেরকে সবাই জবাবদিহিতা করতে হবে যে আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কিছু কর্তব্য দিয়ে পাঠিয়েছেন, আমরা সেই দায়িত্ব কর্তব্যগুলো সঠিক পালন করছি কিনা, এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তের হিসাব দিতে হবে।
শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরো দেখতে পাচ্ছি আখিরাত বিশ্বাসের গুরুত্ব। যে ব্যক্তি ভালো কাজ করবে সে আখিরাতে পুরস্কার লাভ করবে। দেখো কত সুন্দর জান্নাত দেওয়া হবে, সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত পেয়ে আমরা সেখানে কত সুন্দর আরামে থাকবো। আবার পাশাপাশি যে ব্যক্তি মন্দ কাজ করবে সে আখিরাতে শাস্তি ভোগ করবে। তাহলে যে মন্দ কাজ করবে সে করবে শাস্তি ভোগ করবে। আখিরাত বিশ্বাসের আরো গুরুত্ব রয়েছে। দুনিয়ায় ভালো কাজ করলে আখিরাতে শান্তি স্থান লাভ করবে, যেমন জান্নাত। আর দুনিয়ায় মন্দ কাজ করলে আখিরাতে শাস্তির স্থান লাভ করবে, তা হলো জাহান্নাম। দেখো জান্নাত আর জাহান্নাম পাশাপাশি তোমরা দেখতেই পাচ্ছ। আমি বুঝাইতে চেষ্টা করছি তোমাদেরকে যে জাহান্নামের আগুনটা কেমন হবে, বা পৃথিবীর আগুনের চাইতেও 70 ভাগ বেশি হবে। আল্লাহু আকবার। আর পাশাপাশি জান্নাতের নাজ নেয়ামত সৌন্দর্য দেখে মানুষ মুগ্ধ হয়ে যাবে। জান্নাতের বিশ্বাসে আরো কতগুলো গুরুত্ব রয়েছে, যেমন আখিরাতের বিশ্বাস মানব জীবনকে সুন্দর ও চরিত্রবান করে তোলে। শিক্ষার্থী বন্ধুরা, আখিরাতের বিশ্বাস মানবের জীবনটা সুন্দর করে দেয়। কত সুন্দর আমরা পৃথিবীতে যখন কি করি, সুন্দর একটি পরিবার সাজাই, সুন্দর একটি বাড়িঘর সাজাই। তা আখিরাত বিশ্বাস করলে তোমার চরিত্র সুন্দর হবে, অর্থাৎ তোমার সংসার খুব শান্তি চলে আসে। আখিরাত বিশ্বাস মানুষ অন্যায়, অত্যাচার, দুর্নীতি, মিথ্যাচার ও অশ্লীল কাজকর্ম থেকে বিরত থাকে, অর্থাৎ কাজকর্ম এই মন্দ কাজগুলো করতে পারে না। শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা একক কাজ করব। দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র উক্তিটি ব্যাখ্যা করো। দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র উক্তিটি ব্যাখ্যা করো। দেখো আমরা দেখতে পাচ্ছি আর দুনিয়া ও মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র, এটি তোমরা নিশ্চয় করবে। আখিরাতের অন্যতম পর্যায়গুলো হলো সিরাত। যেমন সিরাত আরবি শব্দের অর্থ হচ্ছে পথ, রাস্তা বা পুল। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পুল বা ব্রিজ। এটা তো যে কোনো একটি আমাদের দুনিয়াবি ব্রিজ, তাই না? আর সিরাতটা হচ্ছে তরবারির চাইতে অধিক ধারালো। আমার মাথায় যে চুল আছে এই চুলের চাইতে অধিক চিকন হবে। আল্লাহু আকবার। একটা তরবারির চাইতে অধিক ধারালো হবে এমন একটি সিরাত বা পুল বা রাস্তা পার হয়ে, দেখো আমি ব্রিজটাকে দেখাচ্ছি তোমাদেরকে, যে ব্রিজের এক পাশে থেকে শুরু করবে হাসর, ও পাশে গেলে তুমি জান্নাতে যেতে পারবা। আর নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা হবে জাহান্নাম, অর্থাৎ সিরাতরা স্থাপিত হবে জাহান্নামের উপরে। আল্লাহু আকবার। এমন চিকন একটা পোল বা রাস্তা পার হয়ে যদি আমি উপর যাইতে পারি তাহলে আমি জান্নাতে চলে যেতে পারবো। আর এই চিকন বা পোল বা ব্রিজে যখন পাড়া দেবো তখন কারো হাত কেটে যাবে, কারো পা কেটে যাবে, কারো শরীর কেটে যাবে, পরে নিচে পড়ে যাবে, তা সে জাহান্নামে পড়ে যাবে। ইসলামী পরিভাষায় সিরাত হলো জাহান্নামের উপর স্থাপিত, আর এটি একটি পোল বা সেতু। জান্নাতীগণ সিরাতের উপর দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আমল অনুসারে সিরাতের প্রশস্ততা কম বেশি হবে। শিক্ষার্থীগুলো নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা একটু আগে ব্রিজটা দেখেছি। আমল অনুসারে সেই পোল বা ব্রিজটা প্রশস্ত হবে বা চিকন হবে। কারোর জন্য সিরাত হবে বিশাল ময়দানের মতো, আবার কারোর জন্য সিরাত হবে চুলের চাইতে চিকন এবং তরবারের চাইতে অধিক ধারালো। ইমানদারগণ নিজ নিজ আমল অনুযায়ী সিরাত অতিক্রম করবে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা একটা আকাশে বিজলি দেখতে পাচ্ছি। ইমানদারগণ যারা ইমানদার, মুত্তাকি এবং জান্নাতি হবে, তারা এরকম বিজলির আকারে মুহূর্তের মধ্যে বিশাল রাস্তা বের হয়ে যাবে। কেউ বিদ্যুতের গতিতে, কেউ ঝড়ের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ দৌড়ের গতিতে হেঁটে হেঁটে হামাগুড়ি দিয়ে চলে যাবে। দেখো কেউ যাবে ঘোড়ার গতিতে, কেউ যাবে দৌড়ের গতিতে পৌঁছিরাত পার হবে, আবার কেউ হেঁটে হেঁটে এই পৌঁছিরাত পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে যাবে। দেখো এইভাবে। তো যার যার আমল অনুযায়ী আমরা সে সিরাত বা পুল বা রাস্তা পার হতে পারবো। আর যদি জাহান্নামী হয়ে থাকে শত চেষ্টা করে আমরা সেই জান্নাতে যাইতে পারবো না, জাহান্নামে কেটে কেটে পড়ে যাব। তবে সর্বশেষ কথা হচ্ছে, যে ব্যক্তি একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ব্যক্তি একবার হলো জান্নাতে যাবে। তবে জাহান্নামে শাস্তি ভোগ করার পরে সে একদিন হলো সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এটা হলো কালিমার প্রতিদান। সিরাত হবে গুটগুটে অন্ধকার, এমত অবস্থায় ইমানের আলো না থাকার কারণে তারা সিরাত অতিক্রম করতে পারবে না। সিরাতটা হবে গুটগুটে অন্ধকার, বিশাল অন্ধকার হবে। যদি ইমানের আলো না থাকে
তাহলে সে সিরাত অতিক্রম করতে পারবে না, বরং তাদের হাত পা কেটে তারা জাহান্নামে পতিত হবে। সিরাত সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়ান, অর্থাৎ তোমাদের প্রত্যেকেই তো তা অতিক্রম করবে, এটা তোমার প্রতিপালকের অনিবার্য একটি সিদ্ধান্ত। শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অনিবার্য সিদ্ধান্ত নিয়ে রেখেছেন যে তোমরা প্রত্যেকে সে সিরাত পার হতে হবে। তোমরা সে সিরাত পের হয়ে বলা হবে যাও সবাই জান্নাতে চলে যাও, তখন দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু হবে জান্নাতে যাওয়ার জন্য। তখন জাহান্নামীরা হাত পা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। সিরাত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, ইউজাউ সিরাতুন বাইনা জাহরা জাহান্নাম, অর্থাৎ জাহান্নামের উপর সিরাত স্থাপিত হবে। মুসনাদে আহমদ। আখিরাতের অন্যতম আরেকটি পর্যায় হলো মিজান। শিক্ষার্থী বন্ধুরা, মিজান শব্দের অর্থ হচ্ছে দাঁড়িপাল্লা, তুলাদণ্ড, মানদণ্ড ইত্যাদি। দেখো, দেখতেই পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি দাঁড়িপাল্লার মধ্যে পৃথিবীটা তোলা হয়েছে, পাশাপাশি একটি পাল্লায় নেওয়া হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিক্ষার্থী বন্ধুরা, এই কালিমাটার ওজন দেখো অনেক গুণ বেশি, তাই না? ইসলামী পরিভাষায় যে পরিমাপক যন্ত্রের দ্বারা কিয়ামতের দিন মানুষের পাপ পুণ্যের ওজন করা হবে তাকে মিজান বা মানদণ্ড বা তুলাদণ্ড বলা হয়। দেখে এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ডিজিটাল মানদণ্ড। শিক্ষার্থী বন্ধুরা, মিজান সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, আর আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন দেখো পাল্লাটা সমানে সমানে আছে, নেক আমলটা এক পাল্লায় নেওয়া হবে আর আমার মন্দ আমলগুলো একটা পাল্লায় নেওয়া হবে। যেই পাল্লাটা ভারী হয়ে যাবে আমার সেদিন ফয়সালা হবে একটাই, আমি জান্নাতি না জাহান্নামী। যদি মন্দ আমলটা ওজন বেশি হয়ে যায় সাথে সাথে ফয়সালা চলে আসবে সে জাহান্নামী, তার বাম হাতে আমল নামা দিয়ে দাও। আর যদি আমার নেক আমলগুলোর ওজন বেড়ে যায় তাইলে আমাকে সাথে সাথে বলা হবে তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। আর জান্নাতি লোকদেরকে আল্লাহ ফেরেশতা দিয়ে মেহমানের মতো আদর যত্ন করে তাকে জান্নাতে নিয়ে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেবেন। মিজান সম্পর্কে পবিত্র কোরআনে আরো বলা হয়েছে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। দেখো, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যাদের পাল্লা অর্থাৎ পুণ্যের ভারী হবে তারাই সফল কাম হবে। সুবহানাল্লাহ। আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করেছে, তারা জাহান্নামে চিরস্থায়ী হবে। সূরা মুমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির পাল্লা ভারী করার জন্য বহু আমল শিক্ষা দিয়েছেন। শিক্ষার্থী বন্ধুরা, এই আমলগুলো তোমরা অবশ্যই করতে চেষ্টা করবে, খেয়াল রাখবে। তিনি বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলা মিজানের নেকির পাল্লা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। অপরদিকে দুটি বাক্য এমন আছে যা আল্লাহর নিকট খুব প্রিয়, উচ্চারণের সহজ এবং মিজানের পাল্লায় ভারী। এই দুটি বাক্য হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, অর্থাৎ আলহামদুলিল্লাহ যে ব্যক্তি একবার আল্লাহ শুকরিয়া আদায় করে তার আমলনামাটা পরিপূর্ণ হয়ে যায়। আর যে ব্যক্তি দুটি বাক্য বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মিজানের পাল্লা অধিক ভারী হয়ে যাবে। যেমন পবিত্রতা প্রশংসা আল্লাহর জন্য, তিনি মহান ও অতিশয় পবিত্র। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন তোমাদেরকে মূল্যায়ন করব যে আমরা এতক্ষণ পাঠে যা শিখেছি, যা দেখেছি, যা শুনেছি, আমরা এগুলো থেকে আমরা কিছু উত্তর দিতে চাবো। সিরাত কিসের উপর নির্মিত? দুনিয়ার উপর, আকাশের উপর, জান্নাতের উপর, জাহান্নামের উপর। নিশ্চয়ই তোমরা কি বলবে দেখি? উত্তর সঠিক হয়নি, বলছে আবার চেষ্টা করো। জান্নাতের উপর আবার চেষ্টা করো। যে সঠিক উত্তর হয়েছে জাহান্নামের উপর। আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকটি প্রশ্ন, আর তারা মুত্তাকিগণ আখিরাতের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করে। তারা মুত্তাকি যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে। এটি কোন সূরায় বলা হয়েছে? সূরা লুকমান, সূরা নিসা, সূরা আল বাকারা, সূরা আল ইমরান।
আমরা দেখি উত্তর কোনটা সঠিক। আবার চেষ্টা করে বলা হয়েছে সূরা নিসা, তাও বলা হয়েছে উত্তর ভুল, তা আবার চেষ্টা করব। বন্ধুরা আমরা দেখতে পেরেছি এখানে আরো কিছু প্রশ্ন রয়েছে যে আখিরাতের অন্তর্ভুক্ত কবর, হাসর, সিরাত নিচের কোনটি সঠিক? ক 1, খ 2, 3, গ 1, 3, ঘ 1, 2, 3। তাহলে আমরা আখিরাতের স্তরগুলো কিন্তু আমরা পূর্বে শিখে আসছি যে কবর, হাসর, মিজান, সিরাত এগুলো ছিল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বলবে যে ঘ নাম্বার উত্তর সঠিক হবে, তাই না? উত্তর সঠিক হয়েছে শিক্ষার্থী বন্ধুরা। এখন তোমরা কাগজ কলম নিয়ে বসে পড়ো আর বাড়ির কাজটি লিখে নাও। আখিরাতের ধাপগুলো সহজভাবে অতিক্রম করার জন্য দুনিয়ার জীবনে আমাদের করণীয় কি? শিক্ষার্থী বন্ধুরা এই বাড়ি কাজটা তোমরা বিশদ আকারে ব্যাখ্যা স্বরূপ তোমরা লিখতে চেষ্টা করবে যে আখিরাতের ধাপগুলো সহজভাবে অতিক্রম করার জন্য দুনিয়ার জীবনে আমাদের করণীয় কি, আমরা কি করতে হবে, তোমরা লিখে নেবে। শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সে কামনা করছি। পাশাপাশি বার্ষিক সিলেবাস তোমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এদিক সেদিক অযথা সময় নষ্ট না করে একটু পড়াশোনার সাথে মনোযোগ থাকবে। প্রতিদিন আমাদের অনলাইন ক্লাসগুলো দেখার জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।